হাই এভরিওয়ান, আমরা পূর্বের ভিডিওতে দেখেছি একটা লিনিয়ার রিগ্রেশনের ম্যাথমেটিক্যাল টার্ম, এটার ভিতরটা কিভাবে কাজ হয় এটা আমরা দেখেছি। এখন আমরা যেটা করব, এই মডেলটাকে আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করব। পূর্বে আমরা যেটা করেছিলাম একদম শুরুর লিনিয়ার রিগ্রেশন পার্ট 1-এ আমরা যেটা করেছিলাম, আমরা লাইব্রেরি ইম্পোর্ট করেছিলাম। এখানে সার্কিট আর লাইব্রেরি থেকে লিনিয়ার রিগ্রেশনটাকে কল করে আমরা সেই লিনিয়ার রিগ্রেশনটাকে ব্যবহার করেছি। তো এখন যেটা করব, আমরা নিজেরাই লিনিয়ার রিগ্রেশন নামক একটা নতুন মডেল তৈরি করব। সো আমরা কাজটা শুরু করি। তো আমরা যেটা করলাম, এটাকে লিনিয়ার রিগ্রেশন পার্ট 3 করে দিলাম। এখন আমরা এখানে আমরা কি করব, আমরা মডেল ডিজাইন করব। মডেল ডিজাইন, আমাদের এখানে পূর্বের যে পাইথন লেকচার এবং নামপাই পান্ডাস, এই জায়গাটা পান্ডাস লাগবে না, পাইথন এবং নামপাই লাগবে। যদি কেউ লেকচারগুলো ভুলে গিয়ে থাকেন, তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে পাইথন প্লেলিস্ট এবং নামপাই প্লেলিস্ট অ্যাড করে দেব, আপনারা দেখে নেবেন এবং ওইগুলো লাগবে আমাদের মডেলটা তৈরি করতে। তো আমরা মডেলটা তৈরি করি, আমরা শুরু করে দেই। তো আমরা কি করব, আমরা একটা ক্লাস নেব, ক্লাস যেখানে আমাদের মডেলের নাম দেব লিনিয়ার রিগ্রেশন। আমরা এখানে মডেলের নাম দিয়েছি লিনিয়ার রিগ্রেশন। এখন আমরা যেহেতু একই নোটবুকে পূর্বে আমরা সার্কিট লার্নের যেই মডেলটা তৈরি করেছিলাম ওটার নামও ছিল লিনিয়ার রিগ্রেশন। সো যেহেতু একই নাম দিয়ে দিচ্ছি, তাহলে যেটা হবে আমরা বুঝতে পারবো না আসলে আমরা কি আমাদের নিজেদেরটাই ব্যবহার করতেছি নাকি লাইব্রেরিটা। সো আমরা একটা যেটা করি, আমরা এটার নামটা একটু চেঞ্জ করে লিনিয়ার রেজ এতটুকু রাখি, তাহলে আমরা নিশ্চিত যে আমাদেরটাই হচ্ছে। এখন যেটা করব, এই লিনিয়ার রিগ্রেশনের মধ্যে আমাদের কি কি জিনিস লাগবে, আমরা যেহেতু W এবং B এর ভ্যালু অ্যাডজাস্ট করব, আমাদের টার্গেট থাকবে। তাহলে আমরা যেটা করব, আমরা প্রথমেই আমরা জানি যে একটা ক্লাস তৈরি করলে তার একটা ইনিট ফাংশন থাকে, ইনিট কনস্ট্রাক্টর, যেটার মধ্যে আমাদের দিতে হয় সেলফ। তারপর আমি ওর কাছে পাঠাবো এই আলফা ভ্যালুটা। তো আলফা, এটাকে আমি লার্নিং রেট বলেছিলাম, LR দিয়ে দিলাম। আমি ওকে বাই ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিলাম, যে আমি যদি কোনো কারণে ওর ভ্যালুটা ওর কাছে না পাঠাই, ও এই 0.001 নিয়ে কাজ শুরু করে দেবে। এবং আমি এখানে বলে দেব ইটারেশন 1000 দিয়ে দিলাম। তার মানে আমার লিনিয়ার রিগ্রেশন মডেলটা এই যে ঠিক এইখানে যেভাবে দেখেছিলাম যে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে করে লিনিয়ার লাইনটাকে অ্যাডজাস্ট করি, ও এই ট্রাইটা কতবার করবে, এই ট্রাইটা 1000 বার করবে। এটা বলে দিলাম যে তুমি 1000 বার ট্রাই করবা, যা পাও তাই হচ্ছে রেজাল্ট। সো এখানে এরপরে আমরা জানি যে ক্লাস ডেফিনেশন থেকে আমরা যখন এই ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয় পাইথনে, এটা আমরা পাইথনের লেকচারে আছে, পাইথন প্লেলিস্টে, ওইখানে আমরা শিখেছি। এখানে প্রতিটা ভেরিয়েবলকে আমাকে সেলফ ডট এলআর ইকুয়াল এলআর, তারপর হচ্ছে সেলফ ডট আমি আরেকটা এখানে ভ্যালু নেব, কিছু ভেরিয়েবল নেব, যেটা নাম দিলাম ওয়েটস। এটাকে আমি এটা ইকুয়াল করে দিলাম নান, কিছু দিলাম না। এখন এই ওয়েটসটা কি, আমরা এখানে বলেছিলাম W এবং B, W কে আমরা বলি ওয়েটস, B কে বলি বায়াস। যদিও সংক্ষিপ্ত আকারে আমরা লিনিয়ার ইকুয়েশনে WB বলে আসছি, বাট মূলত W হচ্ছে ওয়েট আর B হচ্ছে বায়াস। সো এটার আমি পুরো নামটা এখানে লিখলাম আর কি। এখানে আরেকটা ভেরিয়েবল বায়াস, ওকে আমি নান করে দিলাম, মানে এর মধ্যে আপাতত কিছু নাই। আর আমাদের আরেকটা বাকি ছিল, সেটা হচ্ছে যেটা আমি একটু উপরে দেই সিরিয়াল মেনটেন করে, সেলফ ডট এন ইটারেশন আইটার্স ইকুয়াল এন আইটার্স। সো আমাদের এটা হয়ে গেল যে আমরা ভেরিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করলাম, কিন্তু আমাদের ওয়েট এবং বায়াসের মধ্যে কিছু নাই। তো আমরা জানি আমাদের যখন আমরা লিনিয়ার রিগ্রেশনের মডেলটা ট্রেন করেছি, আমাদের যদি মনে থাকে
আমরা কি করেছি, প্রথমে লিনিয়ার রিগ্রেশনটাকে কল করে তারপর এটাকে ফিট করিয়েছি। মডেল ডট ফিট, তার মধ্যে এক্স এবং ওয়াই, এক্স ট্রেন ওয়াই ট্রেন দিয়েছি, ও নিজেকে ট্রেন করছে। তার মানে লিনিয়ার রিগ্রেশনের মধ্যে ফিট নামক একটা ফাংশন আছে, যে ফাংশনটা ট্রেনিং করে মডেলটাকে। আমরা সেই ট্রেনিং করা মানে কি, এই লাইনটাকে অ্যাডজাস্ট করে দেয়, ও ট্রেনিং ডাটা থেকে নলেজ নিয়ে ও নিজেকে লার্ন করে নিজে যে কিভাবে লাইনটাকে ফিট করাতে হবে। সো আমরা সেই ফাংশনটা এখন তৈরি করব। সেই ফাংশনটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এখানে ডেভ ফিট নামক একটা ফাংশন বানাবো, যে ফিটের মধ্যে আমরা দেব কি, সেলফ থাকবে এক্স ওয়াই। এখন এই এক্স ওয়াইটাকে আমরা যেটা করব, এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে এক্স, আমাদের এক্স ডাটার মধ্যে এই যে এক্সটাকে আমি পাস করব, স্যাম্পল কয়টা আছে, এই স্যাম্পলটা আমার লাগবে, স্যাম্পলস, এবং এর ফিচার কয়টা আমাদের, আমি একটু বুঝাচ্ছি এখানে এটা কিভাবে কাজ হচ্ছে। প্রথমে হচ্ছে আমি এইখানে যদি একটা লাইন লিখি, এক্স ডট শেপ, এটা যদি লিখি, তাহলে আমার এক্স ডট শেপ আমাদের যে ডাটাটা ছিল, এক্স ডাটাটা আমরা যদি ভুলে গিয়ে থাকি, আমাদের একদম শুরুর দিকে আমার এই পার্ট 1 এর লেকচারে ছিল যে আমাদের স্যাম্পল ডাটাটা, যেখানে আমাদের 30টা ডাটা ছিল। সো আমরা এখানে যখন এক্স ডট শেপ দিয়েছি, আমাকে 30 এবং 1 দেখাচ্ছে। ফিচার 1 মানে কি, ফিচার 1 মানে হচ্ছে আমার প্রতিটা এক্স ভ্যালু হচ্ছে এক একটা এমপ্লয়ির এক্সপেরিয়েন্স, জবে এক্সপেরিয়েন্স, এবং সেটা একটাই ভ্যালু ছিল, এই কারণে আমাদের ফিচার হচ্ছে একটা। এখন এই লাইনটা কিভাবে কাজ করলো আসলে আমি একটু বুঝাই। এইখানে আমাদের এক্স শেপের মধ্যে আছে 30 এবং 1। এই 30 প্রথম ভ্যালুটা চলে যাবে এন স্যাম্পলের মধ্যে, দ্বিতীয় ভ্যালুটা চলে যাবে এন ফিচার্স এর মধ্যে। তার মানে কি, আমরা দেখতে পাচ্ছি এন স্যাম্পলস হয়ে যাবে 30, এন ফিচার হয়ে যাবে 1। সো আমাদের এই কাজটা এখানে হইল। এখন আমরা যেটা করব, আমরা একটু খেয়াল করি আমাদের লিনিয়ার রিগ্রেশনের লাইনের ইকুয়েশনটা কি। একটা লাইনের ইকুয়েশন হচ্ছে, যদি এইটা ধরি হাইপোথিসিস, আমাদের এই রেড লাইনের ইকুয়েশন হচ্ছে hx equals to weights multiple by input x plus bias। এখন এই মাল্টিপলটা কি, w0 x0, w1 x1, w3 x3, এভাবে দিতে হবে। তার মানে হচ্ছে আমার w একটা ভেক্টর, x একটা ভেক্টর, দুইটা ভেক্টর যখন আমরা মাল্টিপ্লাই করি, সেটাকে বলতেছি আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। যদি আমরা ভুলে গিয়ে থাকি, আমাদের নামভাইতে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা পাইথনে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যে লেকচার আছে, ওটা আমরা দেখব, তাহলে আমরা বুঝতে পারবো দুইটা ম্যাট্রিক্স কিভাবে মাল্টিপ্লাই করে। এক্স যতগুলো ভ্যালু থাকবে, ডাব্লিউ ততগুলো থাকবে এক্স, যেমন w0 x0, w1 x1, এভাবে করে যাবে। যেহেতু দুইটা আলাদা ভেক্টর, এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা লাগবে, ডট মাল্টিপ্লিকেশন। সেটা আমরা কিভাবে করব, প্রথমে আমরা যেটা করব, এখানে আমাদের স্যাম্পল নেওয়া হয়ে গেছে। এখন একটা কাজ করতে হবে, আগে আমাদের এখানে ওয়েটটা ছিল হচ্ছে নান, তো ওয়েটটা যেহেতু নান আছে, ওয়েট এবং বায়াসকে আমরা ইনিশিয়ালাইজ করতে হবে, ওরে কিছু একটা ভ্যালু দিয়ে রাখতে হবে। আর যেটা আমরা এই ক্যালকুলেটরে দেখেছিলাম, এখানে ওরা ইনিশিয়ালাইজ করেছিল 1 1 দিয়ে রেখেছিল ইনিশিয়ালি দুইটা ভ্যালু, তারপর আমরা চেঞ্জ করেছি। তো আমরা ওদেরকে ইনিশিয়ালাইজ করি, কিভাবে ইনিশিয়ালাইজ করব, সেলফ ডট ওয়েটস, এটা ইকুয়াল হবে np ডট zeros n ফিচার্স। এর মানে হচ্ছে ফিচার সংখ্যা আছে আমার 1, যতগুলা ফিচার সংখ্যা আছে সেটা অতগুলা জিরো দিয়ে একটা লিস্ট তৈরি করো। যেহেতু আমাদের ফিচার 1 আছে, তো ও এখানে 1 করে দেবে, এবং সেটাকে তুমি এই ওয়েটস এর মধ্যে রাখো। ঠিক একইভাবে এখন এই ক্ষেত্রে আমাদের ফিচার একটা আছে, যদি আমাদের ফিচার অনেকগুলো হয়, মাল্টি ভ্যারিয়েট, অনেকগুলো মাল্টিপল ফিচার্স হয়, তাহলে ও মাল্টিপল ওয়েটস নেবে, বাট এই ক্ষেত্রে একটাই ওয়েটস।
এবার আমরা যেটা করতেছি সেলফ ডট বায়াস, বায়াসটাকে আমরা 0 করে দিলাম, বির ভ্যালুটাকে 0 করে দিলাম। আমরা যদি একটু মনে আছে কিনা আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম এটা হয় এরকম, এইচ আমি যদি এরকম করি এইচ এক্স ইকুয়াল w0 x0 w0 x0 প্লাস w1 ইন্টু x1, এভাবে প্লাস করে এভাবে লাস্ট সর্বশেষ গিয়ে যেটা হয় wn মাল্টিপল xn প্লাস বি। তার মানে আমাদের বায়াস একটাই, এই কারণে বায়াসটাকে আমরা সরাসরি 0 করে দিয়েছি। বাট w যদি আমাদের মাল্টিপল ফিচার্স থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার w ওয়েটস ফিচার সংখ্যা যত তত হবে। সো এখানে আমরা ওইভাবে ইন জেনারেল আকারে বসাই দিয়েছি, যদি ফিচার বেশিও হয় এই মডেল কাজ করবে, কারণ ওইভাবেই আমি এটা এখানে লিখেছি, এক্স শেপ থেকে নিয়ে নিচ্ছে, সো এখানে ভুল হওয়ার সুযোগ নেই। তারপর এখন যেটা করব আমরা এই যে এখানে যেটা করেছি একটু একটু করে চেঞ্জ করে করে আপডেট করেছি, একটু একটু করে চেঞ্জ করে করে আপডেট। এটা কতবার চলবে? এটা চলবে আমাদের এই মডেল অনুযায়ী n যদি 1000 না 1000 বার চলবে n ইটারেশন, অথবা আমরা যত দেব তত। সো যদি সেটা হয় তাহলে আমাদের একটা লুপ লাগবে এখানে, ফর আমি কিছুই নিলাম না, জাস্ট লুপটা চালাই, ইন রেঞ্জ, ফরটা কতক্ষণ চলবে সেলফ ডট n আইটার্স, এইটা পর্যন্ত চলবে। এখনো কি করবে, আমরা সেই hx বলতে আমি আমাদের সেই হাইপোথিসিসটাকে বুঝিয়েছি, যেহেতু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে আমি ব্র্যাকেট সাইনটা দিতে পারবো না, সো আমি শুধুমাত্র hx দিয়ে বোঝাচ্ছি। সো hx, এখন hx টা কি করবে, আমি যদি এটাকে এইভাবে লিখি একটু আমি বোঝানোর জন্য, আমি প্রথমে যেটা করতে চাচ্ছি x এর সাথে আমি সেলফ ডট ওয়েটস এটাকে এই দুইটাকে ডট মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি, কারণ আমাদের এখানে ছিল, এইখানে আমরা যদি দেখি আমাদের হাইপোথিসিসটাতে যে একটু উপরে এইখানে w ওয়েটস ডট প্রোডাক্ট ওয়েট ম্যাট্রিক্স ডট এক্স, আমরা সেটাই করতেছি, আমরা ওয়েটস এবং এক্সটাকে ডট প্রোডাক্ট করতেছি। কিভাবে করতেছি, এটার জন্য আমাদের কি করতে হয়, এই দুইটাকে আমাদের একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, রেখে লিখতে হবে np ডট ডট, এটা লিখে এখন এটা হচ্ছে আমাদের শুরুর পার্টটা হইলো, যে আমাদের এখানে যদি আমরা বলি যে উপরে যদি যাই ইকুয়েশনের এই শুরুর পার্টটা হইলো যে w ডট এক্স কিন্তু প্লাস বি আছে, সেটার জন্য আমরা কি করব, এখানে কিছুই না, জাস্ট প্লাস সেলফ ডট বায়াস, এটা করে দিলাম। এখন এই পুরোটাকে আমাকে রাখতে হবে কি hx এর মধ্যে, এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের লিনিয়ার লাইনের ইকুয়েশন। সো কি করবে, আমরা কি করব, সর্বশেষ hx এর মধ্যে যা পাবো ওই লাইনটাই তো আমরা প্লট করে দেবো, এই যে এখানে যেটা আমরা প্লট করেছি এই লাইনটা, এটাই হচ্ছে আমাদের এই হাইপোথিসিসটা hx w x প্লাস b। এখন এটাকে আমরা প্রথমে যেটা করি যে ক্যালকুলেটরটা দেখেছি কোনো মতে একটা প্লট করি, তারপর ভ্যালুগুলোকে আমরা অ্যাডজাস্ট করি যে এটাকে আমাদের কোথায় বসাতে হবে। ঠিক আমরা এখানে প্রথমে যেটা করলাম, এখানে hx টাকে ক্যালকুলেট করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে w এবং b এই দুইটাকে অ্যাডজাস্ট করা। কিভাবে অ্যাডজাস্ট করব আমরা দেখি একটু, যে অ্যাডজাস্টের সূত্রটা কি ছিল, এখানে w ইকুয়ালস টু w মাইনাস আলফা মাল্টিপল বাই dw। সো আমরা আগে dw টা কি পাইছিলাম, ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ করার পরে 1 বাই n, আমরা যদি লিখি 1 ডিভাইডেড বাই n, এটাকে এখন n বলতে কি বোঝাচ্ছি আমরা, n বলতে হচ্ছে নাম্বার অফ স্যাম্পলস, তাহলে স্যাম্পলস, নাম্বার অফ স্যাম্পলস, এই পুরোটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেলাম। তারপর ওটার সাথে কি ছিল, মাল্টিপল 1 বাই n স্যাম্পল বের করার পর আমরা যেটা করব, আমরা যদি ইকুয়েশনটা দেখি এখানে w dw কি ছিল,
1/n স্যাম্পল, তারপর হচ্ছে hx মাইনাস ওয়াই। তাহলে hx আমরা কি পেয়েছি এখানে, এই যে আমরা যে hx টা পেয়েছি ওটাকে আমরা দিয়ে দেব এখানে hx hx মাইনাস ওয়াই, hx মাইনাস ওয়াই দিয়ে দিব। ওয়াইটা আমাদের এখানে আছে, এই ওয়াইটা এখানে চলে আসবে। এখন যে hx মাইনাস ওয়াই এই ইকুয়েশনে যদি আমরা দেখি hx মাইনাস ওয়াই তার সাথে আমার ডট প্রোডাক্ট আছে x এর সাথে, কিন্তু একটু বুঝতে হবে এখানে hx মাইনাস ওয়াই এটা সামনে আছে এবং x টা পেছনে আছে, যেহেতু x নিজে একটা ভেক্টর এবং এটা একটা ভেক্টর, এই দুইটাকে একই দুইটাকে মাল্টিপ্লাই করার জন্য আমাকে কি করতে হবে, এই এক্সটাকে আমাকে আমি শুরুতে দিয়ে ট্রান্সপোজ করে দেব। কেন ট্রান্সপোজ করলাম এটা বোঝার জন্য যেটা করতে হবে, আমাদের সেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের লেকচারটা দেখতে হবে, যেটা আমি দিয়ে দেব এই নাম্পাইতে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে লেকচারটা ছিল সেটা প্লেলিস্টটা আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেব। তো আমরা কি করব, এখানে এই দুইটাকে এই এক্স ট্রান্সপোজ প্লাস এক্স ট্রান্সপোজ সাথে এইচ এক্স মাইনাস ওয়াই এই দুইটাকে আমরা ডট প্রোডাক্ট করব। এই পুরোটাকে এবার আমরা কি করব, একটা ব্র্যাকেটের মধ্যে এনে তারপর লিখে দিব এনপি ডট, তার মানে তুমি ডট প্রোডাক্ট করো এই দুইটাকে। সো আমার এটাকে ক্যালকুলেট করার পরে আমি যেটা করব এই পুরোটাকে আমি ডিডব্লিউ এর মধ্যে রাখবো, ডিডব্লিউ, তার মানে আমার ডিডব্লিউ এর মধ্যে এটা আমি ডিডব্লিউ চলে আসলো। এখন ডিডব্লিউ চলে আসছে, এবার আমাকে বের করতে হবে বিটা। বি বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি একই হবে, কিরকম হবে 1 ডিভাইডেড বাই n স্যাম্পলস, তারপর হচ্ছে মাল্টিপল এনপি ডট প্রোডাক্ট এক্স। এই ক্ষেত্রে যেটা হবে, এই ক্ষেত্রে ট্রান্সপোজ হবে না, কেন হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু এইচ এক্স মাইনাস ওয়াই, তার মানে এখানে আমরা লিখব এইচ এক্স মাইনাস ওয়াই এই কথাটা লিখে, আর এটা ডট প্রোডাক্ট হবে না, কেন ডট প্রোডাক্ট হবে না, শুধু সামেশন আছে এইচ এক্স মাইনাস ওয়াই। এখন একটা প্রশ্ন জাগতে পারে যে এইখানে আমি সাম দিলাম, কারণ এইখানে সামেশন আছে বিধায় আমি সাম দিলাম, তো এইখানে তো ডিডব্লিউ এর ক্ষেত্রে তো সামেশন ছিল, সেখানে কেন সাম দিলাম না, কেন দিলাম না, আমরা দেখব যখন আমরা ম্যাট্রিক্স ডট প্রোডাক্ট করি দুইটা ভেক্টরের, এরা অটোমেটিক্যালি একটা ভ্যালু আরেকটা ভ্যালুর সাথে মাল্টিপ্লাই হয়ে যোগ হয়ে যায়, তার মানে আমার এই ডট প্রোডাক্টের মধ্য দিয়ে আসলে সামেশনটা হয়ে যাচ্ছে। এটা আমরা আমাদের ওই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন লেকচার দেখলে বোঝা যাবে। সো এখানে এখন যেটা করলাম আমি এটা ক্যালকুলেট করার পরে এটা হচ্ছে আমার ডিবির ভ্যালু, আমি ডিবির মধ্যে রেখে দিলাম। সো আমার এই দুইটা লাইন দিয়ে আমার এরর ক্যালকুলেশন হয়ে গেল। ডিডব্লিউ এন্ড ডিবি লস ফাংশনের আমি দুইটা ডাব্লিউ লস কতটুকু, আমার ওয়েট লস কতটুকু হয়েছে এবং বায়াস লস কতটুকু, সেটা কিভাবে আমাদের এই যে ওয়েট লসটা বলতে বোঝাচ্ছি আমার এটাকে কোন দিকে অ্যাডজাস্ট করতে হবে, এই লসটাকে কমায় দিয়ে, আর বায়াস লস হচ্ছে আমাকে এর পজিশন কোথায় নিতে হবে, এই লসটাকে যত মিনিমাইজ করে আমি লাইনটাকে সাজাবো, তাহলে আমার একটা লস এই মুহূর্তে পেলাম। এখন আমার কাজ হচ্ছে এই মুহূর্তে আমার কাজ হচ্ছে এই বি এবং ডাব্লিউ এই দুইটাকে আপডেট করা, এই ফর্মুলাটা দিয়ে আপডেট করা। কিভাবে আপডেট করব আমরা দেখি কিভাবে আমরা আপডেট করি। তো আমরা লিখি এখানে এই লুপের মধ্যেই প্রতিবার আমরা লস ক্যালকুলেট করব এবং এই দুটাকে আপডেট করব, সেলফ ডট ওয়েট ইকুয়ালস টু সেলফ ডট লার্নিং রেট মাল্টিপল বাই ডিডব্লিউ, কিন্তু এটা তো সেলফ ডট ওয়েট থেকে মাইনাস হবে, সেলফ ডট ওয়েটস মাইনাস এটা, ঠিক একইভাবে সেলফ ডট বায়াস
ইকুয়াল সেলফ ডট বায়াস মাইনাস সেলফ ডট লার্নিং রেট ইনটু ডিবি। আমার দুইটা ভ্যালু আপডেট হয়ে গেল। এই কাজটা হয়ে গেল আমার পুরো মডেলটা ট্রেন করার যে কাজটা। আমরা যদি আরেকটু দেখি, আমরা এখানে এক্স শেপ দিয়ে ওর 30 স্যাম্পলস এন এর মধ্যে নিয়ে নিলাম এবং ওর ফিচার 1 ছিল, 1টা এটার মধ্যে নিয়ে নিলাম। এখন আমি আমার যত সংখ্যক ফিচার্স, আমার ওয়েট ওই কয়টাই হবে। ওই কয়টা ওয়েটকে আমি এনপি 0 দিয়ে সবগুলোর ভ্যালু 0 করে দিলাম। তার মানে এখানে আমাদের একটা ফিচার ছিল, তার মানে ওর ওয়েট একটাই হবে। একটা ফিচার্স বলতে আমাদের শুধু এমপ্লয়িজ এক্সপেরিয়েন্স ছিল, এক্সপেরিয়েন্স ইনপুট ছিল, আর কিছুই ছিল না। সাথে যদি আর কিছু থাকতো যে এমপ্লয়ির এক্সপেরিয়েন্স এবং সাথে এমপ্লয়ির কি কি সার্টিফিকেশন আছে, নাম্বার অফ সার্টিফিকেশন, এরকম আরো যদি ফিচার্স থাকতো তাহলে এটা ওয়েটসটা বাড়তো। কিন্তু বায়াস আমাদের একটাই, কারণ কি আমরা এই কোয়েশ্চনটা দেখেছি যে বায়াস একটাই। সো সেই ক্ষেত্রে বায়াস নিলাম। এখন আমরা যেটা করেছি, একটা লুপ দিয়ে প্রথমে আমাদের হাইপোথিসিসটাকে ক্যালকুলেট করেছি। এই হাইপোথিসিস থেকে হাইপোথিসিস মানে হচ্ছে ওয়াই প্রেডিকশন থেকে রিয়েল ওয়াইটাকে মাইনাস করে তারপরে আমরা সেটাকে ডট প্রোডাক্ট করেছি এক্স ট্রান্সপোজ টি এর সাথে। এটা এক্স ট্রান্সপোজ টি দিয়ে ট্রান্সপোজ বোঝাচ্ছি। এই ডট প্রোডাক্ট করে 1/n, যেটা এই ইকুয়েশনটা, এই যে ডিডব্লিউর এই ইকুয়েশনটা দিয়ে ডিবির এই ইকুয়েশন দিয়ে আমরা ডিবিটা বের করেছি। সেক্ষেত্রে ডিডব্লিউর ক্ষেত্রে সামেশন লাগে নাই, কারণ যখন আমরা ডট প্রোডাক্ট করি ও আলটিমেটলি এরকম w0 x0 প্লাস w1 x1 প্লাস এরকম করে পুরোটাকে একসাথে মাল্টিপ্লাই প্লাস সামেশন করে ফেলে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের ছিল শুধুমাত্র সামেশন, এখানে কোনো ডট প্রোডাক্ট ছিল না, বিধায় আমরা সাম দিয়ে দিয়েছি, তারপর ওটাকে আপডেট করেছি। এখন আমরা যেটা করব, আমাদের আরেকটা ফাংশন লাগবে যেটাকে আমরা বলতেছি প্রেডিকশন। সো আমরা ডেফ প্রেডিক্ট এরকম একটা ফাংশন নেব, যেটার মধ্যে আমরা সেলফ শুধু এক্স ভ্যালুটা পাঠাবো। কেন পাঠাবো? কারণ আমরা যখন প্রেডিক্ট করি সেই ক্ষেত্রে আমরা ওর আউটপুটটা দেই না, শুধু ইনপুটটা দেই আউটপুটটা দেখার জন্য, যেটা আমরা লিনিয়ার রিগ্রেশন ফার্স্ট পার্টটা যদি আমরা লেকচারটা দেখি সেখানে আমরা পাবো এটা কিভাবে কাজ করে। সো আমরা এখন কি করব, প্রেডিকশনের জন্য এইচ এক্সটাকে ক্যালকুলেট করব ডট। আমরা প্রেডিকশনে মূলত কি করি, প্রেডিকশনে আমাদের যেই এইচ এক্সটা এখানে পেয়েছি লিনিয়ার লাইনটা, আমরা যদি আমাদের আগের ভিডিওর সেই লাইনটা দেখি, এই যে লাল রেড কালার যে লাইনটা পেয়েছি, এইখানে এবার আমরা এই টেস্ট ভ্যালুগুলোকে প্লট করতে থাকি এবং দেখতে থাকি এটা থেকে কতটুকু দূরে আছে, ওর ক্যালকুলেট করতে থাকি। সেটাই করতেছি আমি এখানে। যেটা করতেছি আমি ডট প্রোডাক্ট করতেছি প্রথমে এক্স এর সাথে সেলফ ডট ওয়েটস, যেটা আমরা এখানে করেছি, জাস্ট এখানে ওই লাইনটি সেলফ ডট বায়াস আমরা এইচ এক্সটাকে ক্যালকুলেট করি, আমরা প্রেডিক্ট করি, কারণ আমাদের এইচ এক্স অলরেডি ট্রেন করা আছে। এখন আমরা নতুন আননোন ভ্যালু দিয়ে, যেখানে আমরা ওয়াই পাঠাবো না, এখানে আমরা ওয়াই পাঠাইছি, কিন্তু এই ক্ষেত্রে প্রেডিক্টের ক্ষেত্রে আমরা শুধু এক্সটাকে পাঠাই, ওয়াইটাকে পাঠাই না। এবং এখানকার রিটার্ন ভ্যালুটাই হইতেছে রিটার্ন এইচ এক্স, এটাই হইতেছে আমাদের প্রেডিকশন লাইন। সো আমরা দেখলাম আমাদের এখানে মডেলটা ক্রিয়েট করা হয়ে গেল। সো এখন এই মডেলটা ক্রিয়েট করার পর আমরা সেই লাইব্রেরি ফাংশন দিয়ে লিনিয়ার রিগ্রেশন পার্ট 1 এ যেভাবে ঠিক প্রেডিক্ট করেছিলাম, মডেল ট্রেন করেছিলাম, এই কাজগুলোই এখন করব। দেখব আমাদের মডেল কি সেম কাজ করতে পারে কিনা, মডেলটা ট্রেন করে কাজ করতে পারে কিনা। সো আমরা যেটা করব, এটাকে ডিলিট করে দিলাম, কোড সেল ওপেন করে আমরা এখন লিখব এক্স ট্রেন x test y train y test, তারপরে ট্রেন টেস্ট স্প্লিট, আমাদের পুরো ডাটাটাকে আমরা স্প্লিট করব। টেস্ট সাইজ দিয়ে দিলাম 0.2, 20% টেস্ট সাইজ। র্যান্ডম স্টেট 1 2 3 4, র্যান্ডম স্টেট 1 2 3 4 এটা কি, এটা আমরা পূর্বে শিখি নাই। র্যান্ডম স্টেট 1 2 3 4 মানে হচ্ছে আমি কম্পিউটারের
মেমোরির কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে আমি যতবার টেস্ট করব, যতবার রান করব, ওই নির্দিষ্ট জায়গা থেকেই বারবার মেমোরিটা ও নেবে। তাতে করে যেটা হয়, আমাদের রেজাল্টটা, আমি যদি 10-12 রান করি আমাদের রেজাল্ট সেম আসবে। আমি এটা রেখেছি এই কারণে, আমাদের অনেক সময় আমরা একটা ভেরিয়েবল চেঞ্জ করে দেখি যে আমাদের রেজাল্টে চেঞ্জ হয়েছে কিনা। যদি আমি র্যান্ডম স্টেট না দেই তাহলে আমি বুঝতে পারবো না ও কি র্যান্ডমলি কোনো জায়গা থেকে শুরু করেছে নাকি আমাদের ভেরিয়েবল চেঞ্জের কারণে রেজাল্টটা চেঞ্জ হয়েছে। এই কারণে আমি র্যান্ডম স্টেটটা একটা যে কোনো নাম্বার দিয়ে ফিক্স করে দিলাম যে তুমি মেমোরির এত অ্যাড্রেস থেকে সবসময় শুরু করবা, যাতে রেজাল্টটা চেঞ্জ না হয়। এখন এটা করার পর এখন আমি যেটা করব, মডেল 1 মডেলটাকে কল করব। তো আমাদের মডেলটার নাম ছিল কি লিনিয়ার রেজ, ইয়েস লিনিয়ার রেজ। সো আমাদের মডেল, এখানে আমি লার্নিং রেট LR 0.001 দিয়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি ট্রেন হবে। এখানে যদিও ডিফল্ট রেখেছিলাম 0.001, বাট এখানে আমি চেঞ্জ করে দিলাম। এখন আমি যদি মডেল 1, আচ্ছা এটা মডেল 1 না দিয়ে আওয়ার মডেল, এখন এইখানে লিখলাম আওয়ার মডেল। এটাকে এখন আমি ট্রেন করাবো ফিট এক্স ট্রেন ওয়াই ট্রেন, দেখি আমাদের এটা ট্রেন হয় কিনা। হ্যাঁ, আমাদের একটা এরর আছে যেটা হচ্ছে নট, আচ্ছা আমি যেটা করেছি, আমার ভুল যেটা হয়েছে, আমি এই কোডটাকে লিখেছি কিন্তু এই লাইনটাকে এক্সিকিউট করিনি, এই সেলটাকে এক্সিকিউট করিনি। তো আমাকে যেটা করতে হবে, আগে আমাকে এই সেলটাকে এক্সিকিউট করতে হবে। ইয়েস, আমার সেলটা এক্সিকিউট হয়েছে। এখন আমি যদি এটা এক্সিকিউট করি, হ্যাঁ আমাদের মডেলটা ট্রেনিং সম্পূর্ণ হয়েছে। এখন যেটা করব, আমি মডেলটাকে প্রেডিক্ট করব, প্রেডিক্ট করে দেখব যে ও প্রেডিকশন কিরকম দেয়। তো প্রেডিক্ট করার জন্য আমরা কি করেছিলাম, y pred equals to our model dot predict, এই প্রেডিক্ট করে xtest দিয়ে দিলাম, এক্সিকিউট করে দিলাম। এক্সিকিউট করে এবার যদি আমি আমাদের মডেলটাকে প্লট করি পূর্বের মতো, দেখবো যে ও ঠিক মতো ভ্যালু দিচ্ছে কিনা। fig equals plt ফিগার, এখানে ফিগ সাইজ দিয়ে দিলাম পূর্বের মতো 868 plt dot scatter x train y train color equal blue, b দিলেও ব্লু দেয় অথবা ব্লু লিখে দিলেও হয়। এবার plt dot scatter x test y test color green plt plot। এখানে আমরা যেটা করব, x টেস্টের জন্য আমাদের y প্রেডিকশনটা কি দিচ্ছে, কালার রেড। এবার আমরা দেখি যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের লাইনটা দেবে। হ্যাঁ, আমাদের পূর্বের মতো দিচ্ছে। এখন যেই লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা সার্কিট লার্নের কোনো মডেল থেকে নয়, আমাদের নিজস্ব তৈরি এই যে লিনিয়ার রিগ্রেশনের মডেলটা তৈরি করলাম, এই মডেলটাই এখানে লাইনটাকে ড্র করলো। তার মানে আমাদের নিজস্ব তৈরি মডেল এখন এক্স্যাক্টলি সার্কিট লার্নের মডেল যেভাবে কাজ করে ঠিক ওইভাবেই কাজ করতেছে, এবং আমরা আউটপুট মোটামুটি ভালো আউটপুট পেয়েছি। সো এই ভিডিওটা এই পর্যন্তই।